এই রকম ব্যতিক্রম ডেলিভারির আগে কখনো দেখছেন কিনা আমি জানি না। দেখতে পাচ্ছেন গরুর বাছুরের মাথা বেরোয় আছে। খামারি আমাকে যখন ফোন করছে, ভাই আমার গরুটার ডেলিভারি হচ্ছে না, মাথা বেরোয় আছে, একটি পাও বাড়াচ্ছে না, তখন আর কি করার, আমি খুব তাড়াহুড়া করে খামারের বাসায় চলে গেলাম, যেয়ে দেখে অবস্থা খুব করুণ। তখন তাকে আমি বললাম শ্যাম্পু নিয়ে আসতে। শ্যাম্পু নিয়ে এসে শ্যাম্পু আমার হাতে লাগিয়ে নিয়ে যে আপনারা চেষ্টা করবেন ঠিক আমার মতো এইভাবে ডেলিভারি করা। যখন এরকম ব্যতিক্রম হবে, গরুর বাছুরের মাথাটি যেভাবে যে কোনো কায়দায় পিছলা করে ভিতরে ঢুকাই দিতে হবে। এই জন্য আমি হাতে শ্যাম্পু নিয়ে বাছুরের মাথায় সুন্দর করে মাখিয়ে দিয়ে বাছুরটি ঠেলা দিয়ে সুন্দর করে, যাতে বাছুর ব্যথা না পায়, ভিতরে প্রবেশ করিয়ে দিলাম। প্রবেশ করিয়ে দিয়ে যেভাবে মায়ের গর্ভের মধ্যে থাকে ওইভাবে দিয়ে দিতে হবে। দিয়ে এবার দুইটো পা একত্রিত করে বের করতে হবে। যে কোনোভাবে আপনাকে ভিতরে হাত দিয়ে দুইটো পা কোথায় আছে, কিভাবে, কোন পজিশনে, ওই পজিশনটি নির্ণয় করতে হবে। মাথাটা ভিতরে ঢোকায় দেওয়ার পরে আমি এবার যে পাটা পাওয়া যাচ্ছিল না সেই পাটা খুঁজে বের করলাম। অনেক কষ্টে পা বের করে দুইটা পা এবং মাথা একসঙ্গে দিয়ে টান দিলাম। আল্লাহর অশেষ রহমতে দুইটা পাই ক্লিয়ার আসলো এবং বাছুরও সুন্দরভাবে হয়ে গেল। বাছুরটা প্রচণ্ড দুর্বল হয়ে গেছিলো, হয়তো বা আমি আর একটু যদি লেট করতাম বা খামারে লেট করতে বাছুরের বাচ্চাটা হয়তো থাকতো কিনা জানি না, এতে খামারের অনেক লস হয়ে যেত। দর্শক, আপনারা ঠিক আমার এই কথাগুলো খেয়াল রাখবেন। যখনই কোনো গরুর ডেলিভারিতে কোনো না কোনো সমস্যা হবে, আপনারা নিকটবর্তী একজন এআই টেকনিশিয়ান বা যে ভালো দক্ষ ডেলিভারি করতে পারে তার শরণাগত হইবেন। তারপর আমি যেভাবে আল্লাহর অশেষ রহমতে বাচ্চাটি ডেলিভারি করলাম, খামারিও খুশি, কিন্তু বাছুরটা খুব নার্ভাস হয়ে গেছিলো। মানে এমন অবস্থা, ওর নিঃশ্বাস চলছে না এমন বলা যেতে পারে। পরে আমি ওর মুখে সরিষার তেল দিয়ে মুখে ফুঁ দিলাম। তারপর যখন ওর পালসটা চালু হয়ে গেলো, নিঃশ্বাস নেওয়া শুরু করলো, আলহামদুলিল্লাহ চোখের পলক পড়ে গেছে। বাছুরটা আল্লাহর মধ্যে সুস্থ, কিন্তু ওর মা ওর কাছে আসছিল না, কারণ ওকে ডেলিভারি করতে অনেক কষ্ট হয়েছে, ওর মা ওজনের কাছে আসতে চাচ্ছিল না। তো যাই হোক, আল্লাহর মর্জি, গাভী এবং বাছুর দুটোই সুস্থ, খামারিও সুস্থ। আপনারা অবশ্যই আমার ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে অন্য একজন খামারিকে দেখার সুযোগ করে দিন। কারণ একটা বাচ্চা, একটা খামারের স্বপ্ন, একটা বছর পর যদি একটা বাছুর মারা যায় ডেলিভারিতে, কতটা ক্ষতি হতে পারে। অতএব আপনাদেরকে বলবো, আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে মানুষকে জানিয়ে দিন। বাছুরের ডেলিভারির সময় অবশ্যই জানাশোনা একজন ভালো ব্যক্তিবর্গকে ডেকে এনে বাচ্চা ডেলিভারি করতে হবে। দেখতে পাচ্ছেন এখন আল্লাহর মধ্যে দুইটাই সুস্থ সবল, আলহামদুলিল্লাহ। খামারি অনেক খুশি। আমার ভিডিওটিতে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।